টিকটকার অপবায় এখন বিদেশের মাটিতে দুবাইয়ে অনেক বড় ব্যবসায়ী পাচ্ছেন একের পর এক সম্মাননাও। চুলের রং করা বিভিন্ন সংলাপ বলে নেটিজেনদের হাসির খোরাক জোগানো ছেলেটাই আজ সফলতার পথ খুঁজে পেয়েছে। টিকটকে তিনি অপবায় নামেই পরিচিত, তবে গ্রামের মানুষ তাকে চেনে ইয়াসিন নামে। টিকটক ভিডিও বানানো ঘিরেই একটি মারামারির ঘটনায় ঢাকার উত্তরায় পুলিশের হাতে গ্রেপ্তারও হয়েছিলেন একাধিকবার। কে জানতো নোয়াখালীর এই ছোট্ট ছেলেটি আজ অনেক বড় সেলিব্রিটি হবে। তাকে দিয়ে অনেক বিজ্ঞাপনের কাজও করাচ্ছেন দুবাইয়ে ইয়াসিন আরাফাত। অপুর বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার সোনাপুর ইউনিয়নে। ছোটোবেলায় বাবা মায়ের বিচ্ছেদের পর সোনাইমুড়ি পৌরসভার কৌশলার বাগ গ্রামে নানার বাড়িতেই বড় হয়েছেন অপু। সেখানে তালিমুল কুরআনে নুরানি কওমি মাদ্রাসায় 10ম শ্রেণী পর্যন্ত পড়ালেখাও করেন। দুর্ভাগ্য হলো অর্থনৈতিক অসচ্ছলতার কারণে পড়াশোনা আর বেশি দূর এগিয়ে যেতে পারেননি। বেছে নেন টিকটক। মোবাইল ও টিভি মেকানিকের কাজ ও শেখার চেষ্টা করেছিলেন কিছুদিন। এরপর সোনাইমুড়ি বাজার ও জেলা শহরের বিভিন্ন সেলুনে কাজও শুরু করেন। সেলুনে খুব ভালো কাজ করত সে, কিন্তু সেলুনে কাজ করার সময় টিকটক লাইকিটিতে আসক্ত হওয়ার পর সে কাজে উদাসীন হয়ে পড়ে। মাদ্রাসার পড়া, সার্ভিসিংয়ের কাজ, সেলুনের কাজও ছেড়ে দেন। বেছে নেন ভিডিও তৈরি। লাইকি কর্তৃপক্ষ আরও সুন্দরভাবে ভিডিও বানানোর জন্য তাকে ফ্ল্যাশ লাইট শো বিভিন্ন কিছু গিফটও করেছে। টিকটক থেকেও পেয়েছেন অসংখ্য পয়েন্ট এবং গিফট। দেশের বাইরে পাড়ি জমানোর পূর্বে অপু এলাকায় দল বেঁধে ঘুরে বেড়ান, মোবাইলে ভিডিও বানানো শুরু করেন। আশেপাশের বিভিন্ন গ্রাম থেকেও কিশোর তরুণরা তার সঙ্গে ভিডিও তৈরি করতে আসেন। অপুর সঙ্গে ভিডিও বানাতে বানাতে এক পর্যায়ে ব্যাপক পরিমাণে একটা টিম তৈরি হয়ে যায়। হঠাৎ করে পড়ে যান সেই টিমের কবলে। তার বন্ধুরা হয়ে যায় তার প্রতিপক্ষ। অনেকেই তার বিপক্ষেও মাঠে নামেন। এক বা একাধিক নারী কেলেঙ্কারিতেও মামলায় জড়ান অপু। ভালোবাসার মানুষটিও টিকটকার অপুকে ছেড়ে চলে যায়। অবশেষে দেশ ছেড়ে পাড়ি জমান বিদেশে। গ্রামের গণ্ডি পেরিয়ে পাড়ি জমিয়েছিল ঢাকায়। সেখানে এসেও জনপ্রিয়তা ধরে রাখেন টিকটকার অপু। চুলের কালার এবং বিভিন্ন সংলাপ তাকে আলোচনার তুঙ্গে রাখে। কিন্তু একের পর এক মারামারির ঘটনায় বিতর্কিত হয়ে পড়েন টিকটকার অপবাই। শেষ পর্যন্ত দেশ ছাড়তে হয়েছে তাকে। নিজেকে শুধরে নিতে শুরু করেন ভিন্ন কিছু। তৈরি করেন একটা ইউটিউব চ্যানেল, অ্যাক্টিভ হন নিয়মিতই। এসবকে চাপিয়ে দেশের শীর্ষ নির্মাতাদের তালিকা নিজের নামটাও লেখান। তাছাড়াও আদনান আল রাজীবের ওয়েব ফিল্মে অভিনয় করেছেন অপু। বর্তমানে ভারতীয় বংশোদ্ভূত দুবাইয়ে তার গার্লফ্রেন্ডকে নিয়েই অবস্থান করছেন।